গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি। এই আমরা চলে এসেছি, এখন যাব আমরা। গুড মর্নিং, গুড মর্নিং। তা চলো গাড়িতে উঠে বাকি কথা বলছি। তো যেটা বলছিলাম গাইজ, এখন আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি লেক সরোবর, লেক স্টেডিয়াম আর কি। ওখানেই ছেলের ড্রিল আছে, ড্রিল প্র্যাকটিস। তো ওখান থেকে আমার বাবা আসবে। বাবার কাছে ওকে দিয়ে ওকে দিয়ে বলতে ওর স্কট কার্ড দিয়ে ওকে বুঝিয়ে দিয়ে বাবাকে। সো তারপরে আমি ওখান থেকে বেরোবো। আমার অনেকগুলো কাজ রয়েছে, আজকে অফিসে মিটিং আছে। তো সব মিলিয়ে একটা তারার মধ্যে আছি আর কি আমি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মাঠটা পুরো ফাঁকা আপাতত, এখন কেউ ঢোকেনি। কে এসছে? তো সুন্দর লাগছে সকালবেলা এই মাঠটা দেখতে, কত ভালো লাগছে তাই না? এখানে সব ভিড় হয়ে যাবে। আজকে আমাদের আসলে গাড়িটা আগে পেয়ে গেছি, আগের দিন এরকম টাইমে বুক করে গাড়িটা অনেক দেরিতে পেয়েছি, তাই জন্য আজকে ওই টাইমে বুক করেছি। তো যাই হোক, তো চলো দাঁড়াই এখন। তো এখন বেরোচ্ছি, একটুখানি কেক কিনে দেবো, আমার বাবার হাতে দিয়ে দেবো ওগুলো কিনে। তো কেক আর একটা জুস দিয়ে দিচ্ছি ওর বাবার হাতে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। বাবা তো ভেতরে আছে, ছেলের কার্ডটা দিয়ে দিয়েছি বাবাকে। তো ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু আর হলো না। তো আমাকে আগে বেরিয়ে যেতেই হয়েছে। আমি এখান থেকে ক্যাব না ধরলে আর যেতে পারবো না, আমার মাঝখানে একবার নামতে হবে একটা জায়গায়। তো সেই জন্য এখান থেকে যাচ্ছি। এখানে ক্যাবটা আসছে আর 2 মিনিট দেখাচ্ছে। ও দেখো, অ্যাজ ইউজুয়াল অনেক দেরি হয়ে গেছে, আমার মিষ্টি কেনা হয়ে গেছে, ছেলেকে নামিয়ে দিয়েছি, এখন বাবার সাথে যাচ্ছি। তো এই আর কি। সো গাইস, আমি এখন ফিরছি। এবার ছেলের আজকে তো 5:30 থেকে ক্লাস, কিন্তু 5:30টার মধ্যে পৌঁছতে পারবে না। ম্যামকে বলে রাখলাম যে 5:45 বাজবে। আজকে আসলে সকালবেলা এতটা দেরিতে গেছি, তো তাই জন্য আমার কোনো ব্লগ বানানো হয়নি, সেই অর্থে ভিডিও করাই হয়নি। আজকের ব্লগটা ছোটোই হবে, কারণ দুপুরবেলার টিফিন টাইমটাও আমি কাজ করতে করতেই খেয়েছি, এরকম ব্যাপার। তো এখন তাই তাড়াতাড়ি যাচ্ছি, এখন ওকে নিয়েই একবারে বেরিয়ে পড়বো। আমার নিজের ঘরে অনেকগুলো কাজ আছে, না আজকে আর বসতে পারবো না। তো চলো যাই। সো দেখো গাইজ, আমি বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে চলে এসে তোমাদের সাথে বেশ কিছু জিনিস আমি শেয়ার করব, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট করো, দাঁড়াও একটু বার করি। সব জিনিসগুলো এসে গেছে, তো ওয়েট। তো দেখো, আমার ছেলের যে প্রোগ্রাম আছে বলেছিলাম না 31-এ, তো তার জন্য যেগুলো লাগছে সেটা হচ্ছে, ফার্স্টে আমি যেটা খুলছি সেটা হচ্ছে 2টো গামছা। এই যে 2টো গামছা লাগছে, এখানে 2টো গামছা আছে, ঠিক আছে। একটা দিয়ে পাগড়ি হবে মাথায়, আরেকটা কোমরে বাঁধা হবে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর সি গ্রিন কালারের একটা কুর্তা টাইপ অফ, একটু কলারওয়ালা কুর্তা, দেখতেই পাচ্ছ এটা, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আজকে যেটা ডেলিভারি দিল, কুর্তাটাও আজকেই পেয়েছি, এক্সকিউজ মি। এর সঙ্গে যেটা আছে সেটা দেখাই তোমাদেরকে। সো এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এই হচ্ছে ধুতি প্যান্ট, দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে ধুতি প্যান্ট, এই যে এই কাটিং এর নিচটা দেখো, এই কাটিং এর ধুতি প্যান্ট, ঠিক আছে। তো এই কাটিং এর ধুতি প্যান্ট এসছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থের মোজা। সবচেয়ে ইন্টারেস্টিং যেগুলো আছে সেগুলো দেখাই তোমাদেরকে। সেটা হচ্ছে গলার হার, কানের। সেটা আমার ছেলেকেই কিন্তু পরতে হবে, এমন নয় কিন্তু, ভেবো না যে আমি পরবো। এগুলো আমার ছেলের জন্যই। এই যে এটা এখানে পড়বে গলায়। অ্যাকচুয়ালি ওদের এবারের থিমটা হচ্ছে ট্রিবিউট টু সত্যজিৎ রায়। এইটা সঙ্গে দেখো এই 2টো ইয়াররিং আছে, যে দুটোকে পরিয়ে দিতে হবে। কিভাবে পরাবো, উল্টো করে, ওদের পুশটাকে খুলে দিয়ে উল্টো করে পরিয়ে দিতে হবে, কিছু করার নেই। আর যে 2টো জিনিস এসছে সেটা হচ্ছে এই 4টে বালা, এই 2টো হাতের,
এই দুটো পায়ের বেরি, এটাও পরাতে হবে। সো এই রকম কিছু এসছে, সো এই সব কিছু পরা হবে। এই হচ্ছে ছেলের গয়নাগাটি। তো ভাবলাম এসছে যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। সো তোমরা বলো, তোমাদের অ্যাকচুয়ালি ছেলে এমনি ড্রেস নিয়ে তো কোনো মন্তব্য নেই, কিন্তু এই হার দুল এগুলো পরতে হবে দেখে ও বলছিল যে নাম দেবো না। কিন্তু ওদের আজকে যে রিহার্সালের আমি একটা ছোট রিল আপলোড করেছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো এগুলো আমি এখন ঢুকিয়ে রাখি। সো এগুলো এখন ঢুকিয়ে রাখছি। এই কানের দুলের একটা গতি করতে হবে, কীভাবে করতে হবে সেটা দেখা যাবে। এগুলো হলো, এবার চলো এগুলো সব গুছিয়ে রাখি, ঠিক আছে? তারপর আমি খাবার রেডি করব। ছেলে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। সো দেখো গুঁড়িয়ে রাখা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে আমি এখানে ব্যাটার করব। এখানে আছে ওটস আর হচ্ছে শ্যামা চালের গুঁড়ো, খেতে খুব ভালো হবে। একদম পাউডার ডাস্ট করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দেব নুন। নুন দিয়ে দিলাম। এখানে একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি সবই দেওয়া যায়, কিন্তু আমি এখন আর কিছুই দেব না। একটা ডিম দেব। দাঁড়াও, এখানে আমি এটাকে ব্যাটারটা করে রাখি। দেখতেই পাচ্ছ আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, সুন্দর ব্যাটার। এটা দিয়ে মাঝখানে চিকেনের পুর দিয়ে এটা আমি ছেলেকে করে দেব। খেতে খুব ভালো লাগবে। এটা একটুকুনি রেখে দিলাম। এর মধ্যে তোমরা চাইলে একটু সুজিও দিতে পারো, ঠিক আছে? সো আমি এখন ছেলের জন্য একটু পাস্তা সেদ্ধ করছি কালকে টিফিনের জন্য। কালকে টিফিনে ও পাস্তা নিয়ে যাবে, অনেকদিন ধরেই বলছিল। সো এই পাস্তা সেদ্ধ করবো। এবার জল তো বেশি নেই, কিছু করার নেই, ঘরোয়া জল দিয়ে করে নিতে হবে। ঘরোয়া ঘরের জল দিয়ে সেদ্ধটা করে ফেলি, তারপরে বাকিটা পরে দেখছি। চলো এখন আগে সেদ্ধটা করতে বসিয়ে দিই পাস্তাটাকে। পাম্প চলতে শুরু করেছে, কিন্তু হতে হতে টাইম লাগবে। তো আমি এখন বসিয়ে দিলাম পাস্তাটাকে সেদ্ধ করতে। এবার আমি গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নেব ওটস নেব আর একটু শ্যামা চাল। ওটস আর শ্যামা চাল ওই দুটো দিয়ে আমি করব একটু ধোসা টাইপের, মানে মাঝখানে চিকেনের পুর দিয়ে, চিকেন টাইপের সলিড দিয়ে ওটা দিয়ে করব। সো এই ওটস ডাস্ট করে নিচ্ছি। ওটসটা ডাস্ট করে নিলেই সবচেয়ে ভালো হয় আর কি। ওটসটা একটু ডাস্ট করেই নেব এখন। এখন আমি পুরো ওটসটাকে, দেখতেই পাচ্ছ, পুরো ওটসটাকে আমি এখানে ডাস্ট করব। তো চলো এই কাজটা সারি। অ্যাটলিস্ট কিছুটা কাজ হয়ে থাকুক, তাহলে আমার ছেলে আসার পরে ওকে ওটা দিয়ে বানিয়ে দেবো, অসুবিধা হবে না। তো চলো এটা এখন করে নিই। এখন মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে আমি এখন ছেলের জন্য এটা করতে বসালাম। এই আমি এখানে ব্যাটারটা করে রেখে গেছিলাম, ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা। এবার এটাকে আমাকে জল দিয়ে পাতলা করতে হবে। সো জল দিচ্ছি। এই জল দিলাম আমি। এইখানে জল দেওয়া হয়ে গেছে। এটা মোটামুটি এরকম থিকনেসটাই ঠিক আছে। আর একটু নুন দিতে হবে। নুন দিলাম। আর একটু দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু জাস্ট গোলমরিচের গুঁড়ো দেবো। আচ্ছা, এটা হয়ে গেল আমার ব্যাটারটা করা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ব্যাটারটা করা ডান।
এবার আমাকে এটাকে একটুখানি ব্রাশ করে নিতে হবে। এটা আমার এখানে ব্রাশ করা হয়ে গেল। এইবার হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে এই ব্যাটারটা একটুখানি কমিয়ে নিলাম ব্যাটারটা দেওয়ার জন্য এটা বন্ধ করে নিতে হলো। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ, এই একটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ব্যাটার দেওয়া হলো। এবার আমি এটাকে আবার জ্বালিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিলাম, তার সঙ্গে আমি যেটা করব সেটা হচ্ছে সেটার মধ্যে দেব আমি এখানে চিকেন রয়েছে। এই যে চিকেন রয়েছে, এটা মোটামুটি মাঝখানে এরকম ভাবে পুর করে দেব মাঝখানে। এর মধ্যে রয়েছে এখানে একটা চিকেনেরই কিমা, চিকেনের যা কারি ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবার এটাকে আস্তে করে ফোল্ড করে দেব। এটা কিন্তু ফোল্ড করে দিতে হবে, অনেকটা পাটিসাপটার মতো, তোমরা সেটা বলতে পারো পাটিসাপটার মতো। এই দেখো চিকেন পিঠে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু এটাকে আমি আরেক পিঠে উল্টে দেব। আরেক পিঠে উল্টে দিয়ে সুন্দর করে একটুখানি সেকে সেকে দিয়ে আর উপর দিয়ে একটুখানি টমেটো সস ছড়িয়ে দেবো। জিনিসটা খেতে খুব ভালো হবে। তোমরা চাইলে এখানে একটু চিজও দিতে পারো, আমি আর চিজ দিলাম না, জিনিসটা এমনি ভারী হয়ে গেছে খুবই। এটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে একটুখানি সেকে নিচ্ছি, দেখো আমি এখানে দিয়ে দেব এইটাতে, ঠিক আছে, এটাতে দেব। সঙ্গে কিন্তু এটা একটুখানি কাটতে হবে। এখন আমি বেরোলাম ছেলেকে নিতে, তো ছেলের 7টায় ছুটি। হাসিটা আমার বেশ ভালোই হয়েছে। আমি গায়ে একটা স্টোল পরেই এলাম, বাড়িতে ফিরলাম যখন, বাড়িতে এসে একটু পুরো ঘেমে গেছি। তো সেটা পরে যে আবার বেরোবো তাতেও আবার চাপ, ওই ঘামটা বসে থেকেও আবার মুশকিল ব্যাপার। তো সিজন চেঞ্জ যেটা হয়, আমাকে ভেপার নেওয়ার জন্য একটা ওষুধ দিয়েছে ডাক্তার, তো সেটা দিয়ে ভেপার নেব। আপাতত সেটা কেনা হয়নি, কালকে হয়তো কেনা হবে। তারপরে আপাতত আজকে নর্মালি ভেপার নেব, কিছু করার নেই আর কি। কখন কি করব জানি না, ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে, সব মিলিয়ে একদম ঘেটে আছি। যাই হোক, ঠিক আছে, চলো যাই ছেলেকে আনতে। এই এখন ছেলেকে নিয়ে ফিরছি। ছেলে দেখো, ছেলে একটা জাস্ট একটু মোটাই জামা পরেছে, এর ওপর দিয়ে আর সোয়েটার পরলে ঘেমে যেত, তাই জন্য আর পরাইনি। তো যাই হোক, চলো যাওয়া যাক বাড়ি। ছেলেকে গিয়ে টিফিনটা করে দেবো, করে দিয়ে ও খাওয়া হয়ে যাবে, তারপরে পড়তে বসাবো। আজকে সায়েন্সটা নিয়ে একটু বসাবো, সায়েন্সের কোয়েশ্চেনগুলো পড়বে, মুখস্থ করবে, আমি ধরবো একটু। তো তারপরে অঙ্ক করাবো। বাংলা ব্যাকরণ যে কী হয়ে আছে তাও জানি না, সবই মোটামুটি জলের তলায় আছে আপাতত। এদেরকে আবার মোটামুটি জলের তলা থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে আবার পড়ার দমে ফিরবে। আসলে সামনে স্পোর্টসটা না মিটলে না কিছুই যেন ঠিক করে হচ্ছে না, স্কুলটাও মোটামুটি ধিমে তালেই চলছে। সো মোটামুটি দেখো ছেলের খাবার রেডি হয়ে গেল, চিকেন পাটিসাপটা দারুণ টেস্টি হয়েছে। আমি মাস্ট সে কি আমার ছেলে দারুণ বলবে খেতে হয়েছে। চিকেন পাটিসাপটা ধরো না, কেটে দিয়ে দিদি, সুন্দর দাঁড়াও। সো এই যে তোমার জন্য করে দিলাম, খুশি হয়েছো তুমি? গরম গরম আছে কিন্তু, কাঁটা চামচ দিয়ে ধরে খেতে পারো। ভেতরে কিন্তু চিকেন আছে, পুর আছে পুরো। আস্তে 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 আস্তে, কেমন আছে? হেভি, দারুণ না? তোর কি কি হোমওয়ার্ক আছে বার কর, এইটুকুই আছে, এই বইটাইতে শুধু আছে হোমওয়ার্ক, আর আন্টি দেয়নি অন্য কিছু? ঠিক আছে, তুই তোরটা পড়। সো গাইজ, আমাদের হয়ে গেল পড়াশোনা পর্ব। যেরকম তোমরা দেখতে পেলে, দুটো বাচ্চাকে নিয়ে আজকে পড়তে বসিয়েছিলাম, ওরা সত্যি খুব ভালো পড়েছে, আমাকে কারোর জন্যই চেঁচামেচি করতে হয়নি। সো তাই ওর মাকে আমি বললাম যে যদি তুমি বাড়িতে যখন থাকবে না, তোমার তো অফিস থেকে ফিরতে একটু লেট হয়, তুমি আমার কাছে পাঠিয়ে দিও, এখানে বসলে না মানে পড়াটা হলো আর কি, মানে একটা কম্পিটিশনের মধ্যে পড়াশোনাটা করলে বেশ হয়, একটা গ্রুপ স্টাডি টাইপের। তো যাই হোক, ওর মা বললো হ্যাঁ ঠিক আছে, হোমওয়ার্ক যখন থাকবে, আমি যদি না থাকি তোমাকে বলবো, তুমি ডেকে নিও। তো যাই হোক, ভালোই হলো, ছেলের এই পড়াশোনা হলো। ও একটু আগেই চলে গেছে, ছেলেই উঠলো,
এখন ওর বাবাও কম্পিউটারে কাজ করছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।